কবর দেওয়ার জায়গা না পেয়ে ঘরের বারান্দায় মায়ের দাফন করেছেন সন্তানেরা। হৃদয় বিদারক এই ঘটনায় দূর দূরান্ত থেকে কবর দেখতে আসছেন সাধারণ মানুষ। এমনকি ঘটনাস্থলে রয়েছে পুলিশও। এমন ঘটনা ঘটেছে ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আজিমুদ্দিন সর্দার বাড়িতে। মৃতের নাম জাবেদা খাতুন। উনি একজন নিতান্তই গরিব মানুষ ছিলেন। উনি মারা যাওয়ার পর সন্ধ্যা ৬টায় যখন মারা গেছে, ওনার বাড়ির যারা আত্মীয় স্বজন আছে কেউ ওনার কাছে এগিয়ে আসে নাই। এমনকি ওনার মেয়ে আর মেয়ের জামাই ছাড়া ওনার পাশে কেউই ছিল না সারা রাত্র। যখন সকালে গ্রামবাসী আসলো ওনার দাফনের ব্যবস্থা করার জন্য, তখন ওনার যে বাসরা আছে ওনাকে জায়গা দেওয়ার জন্য কয়েকবার রিকোয়েস্ট করার পরও উনি সেটা জায়গা দিতে সম্মত প্রকাশ করে নাই। তখন ওনার যেহেতু গর্বিটা ছাড়া অন্য কোনো জমি নাই, এই কারণে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওনাকে ওনার গর্বিটাই চিরনিদ্রায় শায়িত করার জন্য কবরস্থানের ব্যবস্থা করছে। স্থানীয়রা জানান, জাবেদা খাতুনের ছেলে রফিজুলের সঙ্গে তার চাচাতো ভাই রফিকের সঙ্গে দীর্ঘদিন ধরে ভিটে বাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। ২ জুলাই সন্ধ্যার দিকে জাবেদা খাতুন মারা গেলে তাকে রফিকের পারিবারিক কবরস্থানে দাফন করতে গেলে তারা বাধা দেন। এলাকাবাসী ও মৃতের স্বজনেরা অনুরোধ করলেও রফিক ও তার পরিবারের সদস্যরা তা শোনেননি। পরে কোনো জায়গা না পেয়ে ঘরের বারান্দা খুঁড়ে মেঝেতেই দাফন করেন বৃদ্ধাকে। চাঞ্চল্যকর এই ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়। ৪ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত কবর দেখতে বিভিন্ন এলাকা থেকে রফিজুলের বাড়িতে ভিড় করেছেন স্থানীয়রা। ঘটনা জানাজানি হলে কবরটিকে অন্যত্র সরিয়ে নিতে মৃতের সন্তানদের চাপ দেন বলে অভিযোগ উঠেছে রফিক সহ তার পরিবারের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যরঞ্জন খাসকেল বলেন, আমি এখানেই রয়েছে, অনেকেই কবরটিকে সরিয়ে নেওয়ার জন্য বলছেন। যদি তার ছেলে ও তার পরিবার মনে করে কবরটি সরিয়ে নেওয়া হোক তাহলে নেবেন, আর যদি না চান এখানেই থাকবে।